যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের খুব ভালো সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যৌথ সামরিক মহড়া অত্যন্ত ব্যয়বহুল এবং এর বড় অংশের খরচ যুক্তরাষ্ট্রকেই বহন করতে হয়। পাশাপাশি এগুলো উত্তর কোরিয়ার প্রতি অপ্রয়োজনীয় ও বৈরী বার্তা দেয় বলেও মন্তব্য করেন তিনি। তবে সিউল জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী উলচি ফ্রিডম শিল্ড মহড়া চলবে। 11 দিনের এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনা অংশ নেয়ার কথা। দেশটিতে বর্তমানে প্রায় 28,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্পের মন্তব্যে ইরান প্রসঙ্গ এসেছে। সম্প্রতি ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে দক্ষিণ কোরিয়া রাজি হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে সামরিক ব্যয় কমানোর পাশাপাশি সিউলের ওপর রাজনৈতিক চাপ তৈরির বিষয়টিও থাকতে পারে। এদিকে উত্তর কোরিয়া মহড়াটিকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানিয়েছে। মহড়ার আগে দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। 1953 সালের অস্ত্রবিরতির পর দুই কোরিয়ার যুদ্ধ থেমে থাকলেও কোনো শান্তি চুক্তি হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান এখনও হয়নি। এমন বাস্তবতায় ট্রাম্পের নতুন ঘোষণা কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাবে নাকি মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কেই নতুন প্রশ্ন তুলবে, সেটি এখন দেখার বিষয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।